আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন শাখা থেকে আগত আমাদের সহযোদ্ধা ভাইরা, কথা যেহেতু সংক্ষিপ্ত ভাবেই বলার জন্য বলা হয়েছে, সংক্ষিপ্ত ভাবেই বলা। সংক্ষিপ্ত কথা এটুকু, মানুষ যখন লক্ষ্য নিশ্চিত থাকে, নির্ধারিত থাকে, তখন সে ওখানে পৌঁছার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে এবং পৌঁছার জন্য যা যা করা দরকার তা তা করে। ইসলামী যুব আন্দোলনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নেই? যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে তাহলে লক্ষ্য উদ্দেশ্য কি, ওই লক্ষ্য মানে আমরা কিভাবে পৌঁছাবো সেই অনুপাতে কাজ করা, এটাই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের দিনে আমাদের টার্গেট হতে পারে, শপথ হতে পারে এবং আমাদের লক্ষ্য হতে পারে। যদি করে নিতে পারি তাহলে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন সফল। আর যদি চিরায়ত ধারায় চর্বিত চর্বণ করা এবং থিওরিক্যাল বয়ান দাও, আমাদের মধ্যে অধিকাংশের এটা একটা বড় ধরনের প্রবলেম, সেটা হচ্ছে থিওরিক্যাল বয়ান, যে এটা এইভাবে করা উচিত, এটা এইভাবে হওয়া উচিত, এটা এইভাবে হচ্ছে না কেন। ঠিক এই প্রশ্নের জায়গাটায় আমরা আমাদের প্রত্যেককে সেট করে এরপরে প্রশ্নটা করব, এই কাজটা হওয়া উচিত, আমি করছি কিনা, এই কাজটা হচ্ছে না কেন, এখানে আমার দায় কি, এই কাজটা কতটুকু হলো, কেন হলো না, এক্ষেত্রে আমার কি করণীয় সেটা আমি নির্ধারণ করে নাও। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা, আমাদের শ্রদ্ধেয় মোহতারাম সেলিম মাহমুদ দাওয়াত বারাকাতুহু যেখানে শেষ করেছেন, আমি সেই জায়গা থেকেও কিছু কথা বলতে চাই। সেটা হলো এই, আমরা অনেক সময় কাজের বাহিরেও কিছু অপ্রয়োজনীয় কাজ করি, সেটা আমাদের অনেক ছোটরাও করে, আমরা অনেক বড়রাও করি। দেখেন, ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজনীতি প্রচলিত রাজনীতি নয়, এই জন্যই তো আমরা এই রাজনীতি করছি না। যদি ইসলামী রাজনীতি আলাদা কোনো গুণাগুণ থাকে, আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে, আলাদা কোনো বিশেষত্ব থাকে, তাহলে আমার কথায়, আমার লেখায়, আমার আচরণে, আমার তৎপরতায় যদি সেটা ফুটে না ওঠে, তাহলে ইসলামী রাজনীতির সৌন্দর্যই ফুটে উঠবে না। আমাদের আচরণ যদি প্রচলিত রাজনৈতিক দলের ছেলেদের আচরণের মতো হয়, কর্মীদের আচরণের মতো হয়, তাহলে আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য। দেখেন, হিন্দুদের পূজা, মুসলমানের নামাজ, দুটোটাই দুই ধরনের দৃষ্টিকোণ থেকে ইবাদত। হিন্দুরা যেটা করে সেটা ইবাদত মনে করে করে না, আমরা যেটা করি সেটা আমাদের মতো ইবাদত মনে করি, কিন্তু আমাদেরটা গ্রহণীয়, তাদেরটা গ্রহণীয় নয়। আপনি কথা শুধু মৌখিকভাবে বললে হবে না, বরং বাস্তবে নামাজ পড়ে সেই নামাজকে সিফাতিওয়ালা নামাজ করে এরপরে সেটা আপনার আমার বাস্তবায়িত করতে হয় যে হ্যাঁ, মুসলমানদের ইবাদত এই, ভিন্নদের ইবাদত এই। এই জন্য গতদিনে আমাদের মুফতি রেজাউল করিম আমরার ভাইও বলেছেন, আমাদের মহাসচিব সাহেব বলেছেন, হুজুরও বলেছেন, আমাদের হাসিম সাহেব বলেছেন, আমিও বলছি, আগেও বলেছি, আমাদের গ্রুপে বলেছি, এখনো আপনাদের স্পষ্ট ভাষায় বলি, শুধু ইসলামী রাজনীতিও সমমনা রাজনৈতিক দল নয়, বরং এর বাহিরেও যারা আছে, বিএনপি হতে পারে, ছাত্র দল হতে পারে, যুব দল হতে পারে, এই ভাইদের সাথেও আমরা যখন কথা বলবো, তো আমি যে ইসলামী রাজনীতি করি এই আদর্শের জায়গা থেকে কথা বলি। আমি যখন আচরণ করি, তো আচরণটার মধ্যে আমার ইসলামী রাজনীতির সৌন্দর্য ফুটে ওঠা জরুরি। আমরা অনেক সময় এই জায়গাটা ক্রস করে ফেলি, এটা একদমই করা যাবে না, মনে রাখা জরুরি। আমাদের বড়রা বরাবরই ক্ষমতার রাজনীতিতে থেকেও ক্ষমতাকে মূল লক্ষ্য না বানিয়ে ইসলামকে মূল লক্ষ্য বানিয়েছেন, যার জন্য আজকে আপনাদের মতো অনেক ভাই যারা জেনারেল শিক্ষিত হওয়ার পরেও, যাদের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার ধর্মীয় শিক্ষা না থাকার পরেও
আপনারা আর আমরা একসাথে বসলে মানুষ টেনশনে পড়ে যায় কি এই মেয়ে কি ইমামতি দিব নাকি এই মেয়ে কি ইমামতি দিব। কি বলেন, আমি ছেলে মানুষের এক জায়গায় গেলে ইমামতিটা আমাকে না দিয়ে ওনাকে দেওয়ার সম্ভাবনাটাই কেন? এই সুরত কিভাবে তৈরি হলো, কারা তৈরি করলো? ইসলামী আন্দোলন বাংলাদেশ তৈরি করেছে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৈরি করছে, ইসলামী ছাত্র আন্দোলন তৈরি করছে। অতএব সুরত যেমন হবে আমাদের সিরতটাও যেমন হওয়া জরুরি। আজান হয়ে গেছে, এই জন্য লম্বা কথা না বলে ছোট্ট শুরু কথা বলি। আমাদের মাকসাদ যেহেতু শুধুই ক্ষমতা নয়, শুধুই রাজনীতির জন্য রাজনীতি নয়, আমরা একটা আদর্শিক জায়গা থেকে রাজনীতি করব। অতএব কারণে আমরা অপরাপর ইসলামী রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি, উনাদের ব্যাপারে আমরা যেমন সহনশীল এবং উদার আচরণ করব, পাশাপাশি অপরাপর রাজনৈতিক যে দল যেগুলো আছে, আমি স্পষ্ট নাম নিয়ে বলছি, বিএনপি বলে, যুব দল বলে, ছাত্র দল বলে, অথবা আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তাদের ব্যাপারেও আমাদের আচরণ হবে দাওয়ার আন্দাজে, যেন আমার আচরণ দেখে যুব দলের একজন ভাই উৎসাহিত হয়, আর এটাও রাজনীতি, ওইটাও রাজনীতি। যেখানে এত সুন্দর আখলাক শিখায়, আচরণ শিখায়, কথাবার্তা বলা শিখায়, বক্তব্য শিখায়, আমি তাদের দল করি, যেন ছাত্র দলের ভাইয়েরা আগ্রহী হয়ে ওঠে আপনারা আমার এই রাজনীতির সাথে যুক্ত হওয়ার জন্য। এখানে অপরাপর যত রাজনৈতিক দল আছে সবাই যেন আমার আচার আচরণ, আখলাক ইত্যাদিতে আমাদের মধ্যে আকৃষ্ট হয়ে আমাদের দলভুক্ত হওয়ার জন্য, আমাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের হৃদয়ের মধ্যে যেন একটা কামনা বাসনা তৈরি হয়। এভাবে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ জানে কতক্ষণ ইনশাআল্লাহ ঠিক থাকে। শুধুমাত্র সবর করেই আমরা ক্ষান্ত হব না। আমরা সিদ্ধান্ত নিব আজকের দিন থেকে, আগে যা হয়েছে হয়েছে, আজকের দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিনা কারণে কাউকে গালি দিব না। কারো ব্যাপারে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে অপ্রয়োজনীয় দোষ চর্চা করব না। কারো ব্যাপারে আন্দাজে ধারণা প্রসূত কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। যদি আমরা এই জায়গাটার মধ্যে মজবুত থাকতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার বাহিরে থেকেও যেই কারিশমা দেখাচ্ছে, আপনি আমি যদি কোনো এই জায়গায় আদর্শ ধারণ করে যদি অগ্রসর হতে পারি, আগামীর দিনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশের যাত্রাকে রোধ করতে পারবে না। সর্বশেষ